7 সদস্যের একটা টিম এই অপারেশনটা করেছে। অপারেশনটা সফলভাবেই করা হয়েছে। এখন পর্যন্ত এই ইন্টারভিউ দেওয়া পর্যন্ত মা এবং শিশুটা সুস্থ আছে। একজন ছেলে বাচ্চা হয়েছে এবং এইটার যেহেতু ম্যানেজমেন্ট চলমান রয়েছে, আমরা পর্যবেক্ষণে রেখেছি মা এবং শিশু দুজনকেই। আমরা আরও দু একটা পরীক্ষা নিরীক্ষা করব, বাচ্চাটারও ভাইরাস কী অবস্থা আছে সেটাও আমরা দেখব, মার অবস্থা সেটাও আমরা দেখব। সার্বিকভাবে আমাদের কার্যক্রমটা সফলভাবে আমরা উত্তোলন করেছি। এখানে একটা চ্যালেঞ্জ ছিল যে আসলে 300% বেড অকুপেন্সির একটা হাসপাতাল, 3 গুণ বেশি রোগী থাকা হাসপাতালে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর মেনটেন করে অপারেশন করাটা কঠিন ছিল। সেটাও আসলে আমরা করেছি। আমরা এটাই আশা করি যে আমাদের বলছিলাম যে 3 গুণ বেশি রোগী যেহেতু আছে, আমাদের তো কিছু সেবা একটু কমিয়েই দিতে হয়েছে। যেমন ওটি আমরা কিন্তু একটা বন্ধ রাখবো 2 দিন, এবং সেটা আমরা ভাগাভাগি করবো হচ্ছিল এমার্জেন্সি যদি অপারেশন আছে সেটা ভাগাভাগি করবো হলো জেনারেল সার্জারির সাথে গাইনি। তো সেই ক্ষেত্রে হয়তো রুটিন অপারেশনগুলো পিছায় যাবে। তা সেটা একটু তো সেবাগুলিতে কিছুটা তো একটু কষ্টের মধ্যেই পড়বে। কিন্তু মানবিক কারণও একটা আছে যে চিকিৎসা সেবা পাওয়া একটা বিষয় আছে, তাকে তো অন্য কোনো জায়গায় পাঠানো কঠিন হচ্ছিল। সব মিলায় আমরা ব্যালেন্স করে অপারেশনটা করেছি। কপাল ভালো ঈদের আগে বলে রোগীর চাপ একটু কম, ইনডোরে অপারেশন করার মতো, সেই জন্যে ন্যূনতম অসুবিধা করে আসলে কাজটা বোধহয় করা গিয়েছে বলে মনে হয়।